নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি বাটা মাছ নিয়ে। বাটা বড়ির ঝোল হবে। এখানে বাটা মাছ আছে, দেখো একদম কাচের মতো চকচক করছে বাটা মাছগুলো। 500 গ্রাম বাটা মাছ আছে। এখানে সর্ষের তেল দিয়ে দিলাম প্রথমে। এখন বাটা মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে নেব। এই বাটা মাছটা ভীষণ ভালো খেতে হয়, কিন্তু একটু কাটা হয়, কিন্তু খুবই টেস্টি আর পেট ঠান্ডা করে। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার এক এক করে তেলের ওপরে আমি দিয়ে দেব। এবার একটু নেড়ে দেব মাছগুলো। সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমার বেবি সোনার জন্য এখানে একটা শিঙি মাছ দিয়েছিলাম, সেটাও ভেজে নিলাম, কারণ অত এসব মাছ খেতে পারে না কাটা, তাই। এখন এই যে বড়িগুলো ভেজে নিতে হবে। এটা বিউলির ডালের বড়ি, ভীষণ ভালো হয়, খুব টেস্টি বিউলির ডালের বড়িগুলো খেতে হয়। বেশ লাল লাল করে বড়িগুলো ভেজে নিতে হবে। কালো জিরে ফোড়ন দিলাম। ওই যে আবার একটু আলু দিতে হবে আমার, তা না হলে আসলে কি বলতো, আলুটা দিলে ঝোলটা বেড়ে যায়, সেই কারণে আলুটা দিলে সকলেরই খাওয়া হবে। আর আলুটা খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। নুন হলুদ দিয়ে দিলাম। চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে এবার হালকা করে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি দ্বিতীয় কোনো মশলা ব্যবহার করলাম না, শুধু নুন হলুদ আর কাঁচা লঙ্কা। এবার আমি গরম জল দিয়ে দিলাম। আমার আলু তো পাতলা পাতলা করে কেটেছি, যাক তাড়াতাড়ি হয়ে যাবে, সেই কারণে একটু গরম জল দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। ঝোলটাও ফুটতে শুরু করে দিয়েছে। এখানে বড়ি আর বাটা একসঙ্গে দিয়ে দিলাম। বেশ বড়িগুলো টোপা টোপা হয়ে গেছে। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। আমার বাটা বড়ির ঝোল রেডি। এবার নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে আজ দুপুরে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।